স্যাম কনস্টাস একটা ডেবিউ করছে অস্ট্রেলিয়ার হয়ে, যেখানে সিরিজ 1-1 ড্র। বর্ডার গাভাস্কার ট্রফি অন দ্য লাইন। অস্ট্রেলিয়া অলরেডি দুটো বর্ডার গাভাস্কার ট্রফি হেরেছে। সামনে বিজিটির ফাইনালে যাওয়ার একটা চাপ। সেখানে তোমার সামনে বিশ্বের 1 নম্বর বোলার জসপ্রীত বুমরা নতুন বল নিয়ে, এবং তাকে তুমি রিভার্স সুইপ মারছো, তাকে তুমি টি-20 স্টাইলে শট মারছো, এবং তাকে তুমি 1 ওভারে 14 রান করেছো। যে কোনো ক্রিকেট প্লেয়ারদের একটা ড্রিম ডেবিউ বলা যায়, সেটাই হয়েছে। আমি জানি না এই প্লেয়ারটা ভবিষ্যতে কী করবে বা নেক্সট ম্যাচে কী করবে আমি জানি না, বাট যে অ্যাপ্রোচ নিয়ে যে খেলেছে সেটা বোঝা যায় এই প্লেয়ারটার মানে কত দূর যাবে এই প্লেয়ারটা, সেটা দেখেই বোঝা যায়। আজকে মন জয় করে ফেলেছে স্যাম কনস্টাস। 65 বলে 60 রান করেছে। বুমরার বিরুদ্ধে, সিরাজের বিরুদ্ধে যেভাবে এদেরকে মেরেছে, মানে এইটা মানে স্বাভাবিক। অ্যাজ আ ক্রিকেট ফ্যান দেখতে ভালো লাগছে, বাট অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান একটু মানে অন্যরকম লাগছে। বাট অনবদ্য খেলেছে, অনবদ্য। আজকের প্রথম দিনে অস্ট্রেলিয়া প্রায় ডমিনেট করেছে বলবো না, কারণ লাস্ট সেশনে ইন্ডিয়া কামব্যাক করেছে। আর অস্ট্রেলিয়া আজকে বেশিরভাগ দুটো সেশন তো ডমিনেট করেছে, লাস্ট সেশনটা একটু 50-50 গেছে, ইন্ডিয়ার দিকে একটু পাল্লা ভারী, বাট অনবদ্য। মানে আজকে গোটা দিনে কি হলো, গোটা দিনে আজকে মেলবর্নে বক্সিং ডে টেস্ট, যেটা ইন্ডিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া যে টিম নামিয়েছিল, যেখানে ইন্ডিয়া চেঞ্জ করেছিল, শুভমান গিলকে বসিয়ে দেওয়া হয় এবং শুভমান গিলের পরিবর্তে আনা হয় ওয়াশিংটন সুন্দরকে। ইন্ডিয়া দুটো স্পিনারে গেছে। এখানেই একটা প্রশ্ন, যে কেন ইন্ডিয়া 4টে পেসারে গেল না। তারা ওয়াশিংটন সুন্দরকে খেলাচ্ছে ঠিকই, জাদেজাকে একটু উপরে ব্যাট করাবে, বাট ওয়াশিংটন সুন্দর ওই জায়গাটা যে আমার মনে হয় হার্ষিদ রানা থাকলে আরও বেটার হতো, বাট সেটা বোঝা যাবে একদম টেস্টের পরেই হয়তো এই ডিসিশনটা ঠিক হবে। বাট আজকে অস্ট্রেলিয়া টসে যেতে অস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত নেয়, যেটা একদমই কমন সিদ্ধান্ত, যেটা মেলবর্নে পিছিয়ে। মেলবর্নে যতবারই টেস্ট খেলা হয়েছে, মেলবর্নে যে টিম টসে যেতে সে ব্যাট প্রেফার করে। একদম শুরুতে ফার্স্ট ইনিংস একটা বেশি রান করে দেওয়া, দেন তারপরে চাপে ফেলে দেওয়া, এবং লাস্ট 4th ইনিংসের মাথায় সেই স্কোরটাকে ডিফেন্ড করা, এটাই মেলবর্নের হয়ে এসছে। সে যে পিচই হোক, সে যদি পিচে গ্রিন গ্রাস থাকে, তাও টিম কিন্তু প্রপার মেলবর্নে ব্যাটিং করারই সিদ্ধান্ত নেয়। বাট সেক্ষেত্রে কী করলো, স্যাম কনস্টাস একটা ডেবিউ করলো প্লেয়ার, 65 বলে 60 রান। তারপরে খোয়াজা 57 রান, লাবুচেন 72 রান, স্মিথ 68 রানে ব্যাট করছে। এবং ট্রাভিসের উইকেট পড়ে গেছে তাড়াতাড়ি বুমরার বলে, যেটা আমাদের কাছে একটা ভালো খবর। বাট তারপরে মিচেল মার্শের উইকেট, তারপরে আবার স্মিথ আর ক্যারির মধ্যে একটা ছোট্ট পার্টনারশিপ 53 রানে অস্ট্রেলিয়াকে 311 রানে পাঠিয়ে দেয়। কালকে অস্ট্রেলিয়া ব্যাট করবে, এখান থেকে আরও রান করার চেষ্টা করবে। বাট আমার যে চিন্তার বিষয়, সেটা অবশ্যই স্টিভ স্মিথের পারফরমেন্স। স্টিভ স্মিথ ইজ ব্যাক। এই প্লেয়ারটা হেড তো আমাদের হেডার্স দেয়, বাট এই প্লেয়ারটি যদি একবার ফর্মে চলে আসে, তাহলে আপনি ভুলে যান মেলবর্ন সিডনি, কারণ মেলবর্নে স্মিথ অলরেডি 68 রান করে দিল। সিডনি স্মিথের ঘরের মাঠ, ওখানে সিডনিতে সব থেকে বেশি রান করেছে স্মিথ, সেখানে কি করবে আমি জানি না। তাই আমার যেটা মেন ব্যাপার হেড না, মেন ব্যাপার স্মিথ কিন্তু ফর্মে চলে এসছে। কালকে স্মিথের লক্ষ্য থাকবে 100 করা, এবং অস্ট্রেলিয়াকে মিনিমাম 450 রানে করা, মানে পৌঁছে দেওয়ার। বাট ইন্ডিয়ার টার্গেট থাকবে কালকে তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার উইকেট ফেলে দিয়ে তাড়াতাড়ি ব্যাট করতে আসা। বাট আজকের প্ল্যানে কি হলো, আজকের খেলায় কি হলো, যেটা মেন যে ব্যাপার, সেটা অবশ্যই একটা ডেবিউ প্লেয়ার ইন্ডিয়ার পুরো বোলিং লাইন আপটাকে ভেঙে দিয়েছে। ইন্ডিয়া এখনো পর্যন্ত এত বোলার থাকা সত্ত্বেও, সেই জসপ্রীত বুমরা একা 21 ওভার বল করে গেছে। যখন তোমার উইকেটের দরকার পড়েছে, তখন তুমি জসপ্রীত বুমরাকে দিচ্ছ, জসপ্রীত বুমরা ডেলিভারিও করছে। কিন্তু যদি একটা প্লেয়ারের ওপর এত প্রেশার দেওয়া হয়, তাহলে বাদবাকি প্লেয়ারগুলো কী করতে আছে। সিরাজের উইকেট দেওয়া কর্তব্য, সিরাজকে উইকেট নিতে হবে। আকাশদীপ লাস্টে হয়তো উইকেট নিয়েছে, আমাদের অ্যালেক্স ক্যারের উইকেট নিয়েছে, বাট এখানে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেক কটা বোলারকে কিন্তু ভালো করতে হবে। সেক্ষেত্রে বুমরা কোনো সাপোর্ট পাচ্ছে না, এটাই একটা ব্যাপার। সেক্ষেত্রে আমরা বারবার প্রশ্ন করেছি যে কেন এই জায়গাটায় স্বামীকে দরকার ছিল। স্বামী যদি থাকতো, তাহলে এই যে বুমরার যে সাপোর্টটা, বুমরাকে এত ওভার করতে হতো না। স্বামীও নতুন বলে ক্যাপাবল ছিল, স্বামীও পরের দিকে, মানে যখন নতুন বল এলো 80 ওভারের পরে, তখন স্বামী বল করতে পারতো। আকাশে উইকেট ডিসিশন আলাদা ব্যাপার, বাট তাও ইন্ডিয়া কিন্তু এখনও কিন্তু ডেঞ্জার জোনে আছে। ইন্ডিয়া কিন্তু এখান থেকে বেরোতে গেলে ইন্ডিয়াকে কিন্তু কালকে তাড়াতাড়ি অস্ট্রেলিয়াকে আউট করতে হবে। সেক্ষেত্রে যেটা মেন ব্যাপার, সেটা অবশ্যই অস্ট্রেলিয়াকে তাড়াতাড়ি অল আউট করো, দেন ব্যাট করতে এসে এই রানটাকে যতটা কভার করার চেষ্টা করো। 311 রান, আমার মনে হয় এই রানটা 400 যদি স্মিথ থেকে যায়, তাহলে অস্ট্রেলিয়া 450 টাকে ছাড়বে না। যদি স্মিথ থেকে যায়, আমার বিশ্বাস
অল আউট হয়ে যাবে অস্ট্রেলিয়া তাড়াতাড়ি 350-র মধ্যে, যেটা আমার মনে হচ্ছে। তো দেখা যাক কী হয়, সেটা কালকে এলে বোঝা যাবে। বাট আজকে যেটা সবথেকে হাইলাইট পয়েন্ট, সেটা অবশ্যই বিরাট কোহলি এবং স্যাম কনস্ট্যান্সের মধ্যে একটা কলিউশন হয়, যেটা আমি বলবো ইচ্ছাকৃত বিরাট কোহলির তরফ থেকে। কারণ যদি বিরাট কোহলি বলছিল পরে যে যেটা বোঝা ছিল যে আমি বলের দিকে দেখছিলাম, তাহলে বিরাট কোহলি সরিও বলতে পারতো। বাট সেটা একটা মানে হয় না ইন্টেনশন, মানে এটা বিরাট কোহলির একটা ইন্টেনশন ছিল, বাট সেটা দরকার ছিল না, আননেসেসারি। কারণ একটা ডেবিউ করছে একটা প্লেয়ার, তোমার বোলারকে ধুনছে বলতে গেলে, তোমার বোলারকে যেটাকে আমরা বলি না বলের সুতো খুলে দিচ্ছে মেরে একটা টেস্টে, সেখানে তুমি একটু স্লেজ করতে গেলে, হ্যাঁ এখন অনেকেই বলবে যে অস্ট্রেলিয়া যখন পিকে ছিল তখন অস্ট্রেলিয়া এরকম জিনিস করতো, বাট এটা না করলেও হতো। আমার মনে হয় যে এই জিনিসটা তুমি গেমে ফোকাস করো, তুমি পিছিয়েছিলে সেটা, তারপরে কিন্তু স্যাম কনস্ট্যান্স তখন 27 রান ছিল, তারপরে সে আরও 33 রান করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসটা আননেসেসারি করা বন্ধ করা উচিত, গেমে ফোকাস করা উচিত। ইন্ডিয়া কিন্তু এখনও যে বেরিয়ে গেছে সেটা নয়, যদি এই দুটো ম্যাচ জেতে, মানে মেলবোর্ন আর সিডনি যদি দুটো ম্যাচ জেতে, তাহলে কিন্তু বিজিটিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু ফাইনাল কিন্তু ইন্ডিয়া অবশ্যই খেলবে। তো এই দিকটা একটু নজর দেওয়া উচিত, গেমে ফোকাস করা উচিত। এইসব তো চলতে থাকে ক্রিকেটে, বাট হয়তো ম্যাচ রেফারি যদি এটা চোখে পড়ে, তাহলে কিন্তু বিরাট কোহলির একটা সমস্যা হতে পারে, যেটা আমার মনে হয় আননেসেসারি। বাট আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং আজকে আপনারা কেমন খেলাটা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কালকের দিনটা এলে বুঝতে পারবো যে এই টেস্টে কে এগিয়ে আছে। আপাতত তো প্রথম ইনিংস, কিছু বলা যায় না। ইন্ডিয়াও ভালো ব্যাট করতে পারে, অবশ্যই পারে, এবং ভালো ব্যাট করবেও আমার বিশ্বাস। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।